প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। এই মহাসাগরের আয়তন 16,92,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 32 ভাগ এবং সমস্ত জলভাগের আয়তনের প্রায় 46 ভাগ। প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবীর সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। এই মহাসাগর উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উত্তর আমেরিকা। প্রশান্ত মহাসাগরের আয়তন এত বড় যে এর ভেতরে প্রায় 5টি চাঁদকে স্থাপন করা যায়। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 14,000 ফুট। আর মজার তথ্য হলো, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর তলদেশে মাউন্ট এভারেস্টকেও ডুবিয়ে দেওয়া যাবে। এই মহাসাগরে সব মিলিয়ে থাকা পানির পরিমাণ 71.5 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই মহাসাগরে পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। 1521 সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য ঐতিহাসিক ভ্রমণে বেরিয়ে পড়েন। তাদের যাত্রা ছিল অত্যন্ত বিপদপূর্ণ ও প্রতিকূলতায় ভরা, কিন্তু এক পর্যায়ে তারা এমন মহাসাগরে পৌঁছে যান যেখানে দীর্ঘ সময় ধরে শান্তি বিরাজমান ছিল। এই অভূতপূর্ব শান্ত পরিবেশের স্মরণে ম্যাগেলান সেই মহাসাগরকে নামকরণ করেন মার প্যাসিফিকো, অর্থাৎ প্রশান্ত মহাসাগর। এত বড় মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ। তেমন কিছু দেশের নাম হল ফিজি, পাপুয়া নিউ গিনি, জাপান, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া। স্বাধীন দেশ ছাড়াও রয়েছে প্রায় 25,000 দ্বীপপুঞ্জ, যা অন্যান্য 4টি মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি। এই দ্বীপগুলোকে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়া নামক 3টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জ সাধারণত আকারে ছোট। এই অঞ্চলের মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতি দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। মেলানেশিয়ার দ্বীপগুলোর মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ নিউ গায়ানা। এছাড়াও এই অঞ্চলে ফিজি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ এবং সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় অঞ্চল হল পলিনেশিয়া। এটি 130টি দ্বীপ নিয়ে গঠিত এবং উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের মধ্যে সামোয়া, টুভালু, টোঙ্গা, পূর্ব দ্বীপপুঞ্জ এবং কুক দ্বীপপুঞ্জ অন্যতম। মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম স্থান। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত এই মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণ অংশে রয়েছে চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা প্রায় 11,000 মিটার। প্রশান্ত মহাসাগরের আরও কিছু গভীর ট্রেঞ্চ হল টোঙ্গা ট্রেঞ্চ, কুরিল কাঞ্চাতকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ, কারমাডিস ট্রেঞ্চ। পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় 1 সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে। প্রশান্ত মহাসাগর যে গতিতে সংকুচিত হচ্ছে তাতে আগামী 20 থেকে 30 কোটি বছরের মধ্যে পৃথিবী আবার সুপার কন্টিনেন্ট বা অতি মহাদেশ পেতে পারে বলে আভাস দিয়েছেন অনেক বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগর অনেক রহস্যময় বৈচিত্র্যে পরিপূর্ণ, যার মধ্যে আলাস্কা উপসাগর অন্যতম বিস্ময়কর স্থান। এখানে বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে দুটি জলরাশির পার্থক্য সহজেই চোখে পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি এবং অন্যদিকে গাঢ় নীল পানি। দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলছে, কিন্তু তাদের পানি একে অপরের সঙ্গে মিশছে না।
এর কারণ হলো বেরিং সাগরের হিমাবাহের স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে কম লবণাক্ত। পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় এই দুটি উৎসের পানি সহজে মিশে যায় না। প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল জাপান ও বনিন দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ড্রাগন ট্রায়াঙ্গল। এই অঞ্চলকে ডেভিল সি বা শয়তানের সাগরও বলা হয়। এখানে অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে এবং তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগর অনেক সাগর ও উপসাগরের সঙ্গে যুক্ত, যেমন অস্ট্রেলীয় ভূমধ্যসাগর, দক্ষিণ চীন সাগর, আলাস্কা উপসাগর, কোরাল সাগর এবং ফিলিপাইন সাগর। নামে প্রশান্ত হলেও প্রশান্ত উপসাগরীয় অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি অঞ্চল। এখানে অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা প্রায়ই বিস্ফোরিত হয়। এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি বলয় বা রিং অফ ফায়ার নামে পরিচিত। প্রশান্ত মহাসাগর হল সামুদ্রিক প্রাণীর এক বিশাল আবাসস্থল। এখানে এমন কিছু প্রাণী আছে যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। উল্লেখযোগ্য কিছু প্রাণী হল নীল তিমি, কিলার তিমি, হামব্যাক তিমি, প্যাসিফিক গ্রিন টার্টল, ডুগং, হামারহেড শার্ক, জায়ান্ট স্কুইড, সাথে রয়েছে রং বেরঙের অনেক মাছ। সারা পৃথিবীতে যত সামুদ্রিক মাছ শিকার করা হয় তার 50 থেকে 60% প্রশান্ত মহাসাগর থেকেই আসে। বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির দিক থেকে প্রশান্ত মহাসাগর এক গুরুত্বপূর্ণ স্থান। এই সমুদ্র সীমায় আমেরিকা, চীন, উত্তর কোরিয়া ও কানাডার মতো দেশগুলোর অবস্থান থাকায় এখানে সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও প্রশান্ত মহাসাগরের তীরে অনেক বড় বড় বন্দর ও পোতাশ্রয় গড়ে উঠেছে। সিঙ্গাপুর, হংকং, ম্যানিলা, পানামা, ইয়োকোহামা, সিডনি, সান ফ্রান্সিসকো, ভ্যাঙ্কুভার ও লস অ্যাঞ্জেলাস এই মহাসাগরে অবস্থিত প্রধান ও বৃহৎ বন্দরগুলোর মধ্যে অন্যতম। প্রশান্ত মহাসাগর মানব ক্রিয়াকলাপ এবং জলবায়ু পরিবর্তনের কারণে উল্লেখযোগ্য হুমকির মুখোমুখি। প্লাস্টিক এবং রাসায়নিক দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং উপকূলীয় উন্নয়ন ও তলদেশ খননের ফলে এখানের আবাসস্থল ধ্বংস হচ্ছে। জলবায়ু পরিবর্তন এই সমস্যাগুলোকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, মহাসাগরের অম্লীকরণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের ক্ষতি করছে। এই বিপদগুলো মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা, কঠোর পরিবেশগত নিয়মাবলী এবং টেকসই পদ্ধতির প্রয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে ভিডিওটি নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ।